দেখি আপনাকে চেনা চেনা লাগে, দেখি মুখটা সারা। চাচা আপনি? এই শ্বশুরটাকে তোমার না আমার? শ্বশুরটা তো আপনারই। তাহলে দরদ কার থাকা উচিত, আমার না তোমার? বুঝতে পারছি এইভাবে কাজ হবে। আচ্ছা দাঁড়া, আমি তোকে ঠিক মতো টাকাই দিচ্ছি। চল 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 দেখো যা যা। আমার বাড়ি, আমার ঘর, আমার অনেক, অথচ আমার বৌমা আমাকে বাড়ি থেকে বাইর করে দিল ভিক্ষার দাওয়াতে। বাবারে আমারে ভিক্ষা দাও বাবা, আমি আজ 2 দিন খাইনি বাবা। কাকা আপনার এই বয়সে ভিক্ষা করতেছেন, আপনার ছেলে সন্তান নাই? আমার সবই আছিল বাবা, ভাগ্যের পরিহাস। এই লেন আমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা আপনি লেন, আমি আপনাকে দিলাম। বিধাতা আমাকে এই পথে নামায় দিছে বাবা, তাই ভিক্ষার থালা হাতে নে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি বাবা। তুমি বেঁচে থাকো বাবা, আচ্ছা ঠিক আছে। দোয়া করি তুমি বেঁচে থাকো। বাবা রে আমায় ভিক্ষা দাও না বাবা। আরে কাকা আপনি তো চিনা চিনা লাগতেছে, ওই সেন গ্রামের পাশে আপনার বাড়িলা? হ্যাঁ বাবা। আপনার এই অবস্থা কিভাবে? বাবা রে তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আমারে ভিক্ষা দাও। কাকা আমার কাছে তো বেশি টাকা নাই, 50 টাকা আছে, আপনি 50 টাকা রাখি দেন। বাবা তুমি আমারে জিজ্ঞাসা করছাও আপনার এই অবস্থাকে, আমি কই বাবা আমার যে অবস্থা হয়েছে এই পৃথিবীর কোনো মানুষের জন্য এই অবস্থা না হয়। জানো বাবা আমার সওয়াল প্রবাসে গেছে, অনেক টাকা পয়সা পাঠায়, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায়। আমার বাড়ির আমার বৌমা কত ধুমধাম করে খায়, অথচ আমি এক মুঠ ভাত চাইলে কয় আপনার ভাত কুকুর দিয়ে খাওয়া দিছি। আমি কই বৌমা তুমি আমার ভাত কুকুর দিয়ে খাওয়াই দিলা, আমার চিন্তা করলা না? আমার উপর কি নির্যাতন করে বাবা, সংসারের যাবতীয় কাজ কাম করায়, থালা বাসন বাজায়, উঠোন ঝাড় দেওয়ায়, কাপড় লতা খাঁচায়, অথচ আমি ভাত ছেলে আমার উপর কি নির্যাতন করে। আমি ভাত চাইছিলাম বাবা, আমার ঘরে তুই ভাত দাও। আমার বৌমা আমার ঘরে ধরে দেখতে বাইর করে দিল, দেওয়ার আগে আমার কি যে মার দিল বাবা, কোলে তো যদি বাচ্চা করে বলা দেব, আমার গেটের বাইর করে দিচ্ছে বাবা। আমি কোনে যাব বাবা, আমার যাওয়ার জায়গা নেই বাবা, তাই আমি পথে পথে ভিক্ষা করি বাবা। আমি যাই, বেলা যাচ্ছে, আমি তো আবার ওই রেল স্টেশনে যাব, আমি এখন যাই বাবা। আচ্ছা কাকা যান তাহলে। তুমি আমারে ভিক্ষা দিছো বাবা, উপকার করছো, বাচ্চা থাকো বাবা। আমার জন্য দোয়া করেন কাকা। দোয়া করি বাবা। হ্যালো, হ্যাঁ কেমন আছো তুমি? ভালো আছেন? আমিও ভালো আছি। ঠিকভাবে খাওয়া দাওয়া করছো তো? হ্যাঁ এই যে লাঞ্চ টাইম, লাঞ্চ শেষ করলাম, তারপরে তোমার ফোন। ও খাওয়া দাওয়া করছো? না আমি খাওয়া দাওয়া করিনি, করবো। এখনো খাওয়া দাওয়া কেন করো নাই? আরে বাবা বাড়িতে তো অনেক কাজ আছে না, কাজগুলো কি করবে, আমাকেই তো করতে হবে, তাই ভাবলাম কাজগুলো শেষ করে তারপরে খাওয়া দাওয়া করবো। কাজ করলেই হবে, খাইতে হবে না, নিজের যত্ন নিতে হবে না? আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না,
আমি ঠিকভাবে খাওয়া দাওয়া করে নিব। তুমি শুধুমাত্র তোমার যত্ন নিও, ঠিক আছে? কারণ ওখানে তো, হ্যাঁ বলো। বাবা কেমন আছে? বাবা খুব ভালো আছে। বাবার কাছে যাও তো, একটু কথা বলি। বাবা তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে? কই গেছে? বাবা চিল্লাই গেছে। দেখো বাবার তো বয়স হয়েছে না, তাই বাবা বলছিল বৌমা আমার বয়স হয়েছে, সবাই চিল্লাই যাচ্ছে, আমি যাব। আমি আর না করলাম না। বুঝোই তো, বয়স্ক মানুষ এই বয়সে একটু ধর্মের কাজ করবে, এটাই তো স্বাভাবিক। বাবা চিল্লাই গেল, তুমি বাড়িতে একা একা আসছো, বাবাকে ঠিক করতে আর আসতাম তারপরে যেত। এই দেখো, ধর্মের কাজের ক্ষেত্রে কি তুমি আসবে তারপর করবে? আমি তো বাড়িতে একা নেই, আমি আমার ছোট বোনকে নিয়ে আসছি। বাড়িতে ফোন দিয়ে বলছিলাম ওরে পাঠিয়ে দিতে। তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না, ও আর আমি দুজন আছি। ও ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আরে কই গেলে, এদিকে আয় তো, তোর দুলাভাই কথা বলবে। এখানে বল। এই যে তোমার শালিকা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? এই ভালো আছি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, এই লাঞ্চ করলাম। তুমি খাইছো? আমিও খাইছি। আসবেন কবে বাসায়? এই তো চলে আসবো, আর মাত্র 3 মাস পরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। আর আমার জন্য, এই শালি শোনো, হ্যাঁ বলেন। আমি দেশে যাওয়ার পরে তোমাকে সুন্দর একটা ছেলে দেখে বিয়ে দেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমার জন্য অনেক কিছু নিয়ে আসেন। হ্যাঁ, তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। তুমি কি কারোর সাথে রিলেশন করো? আরে কি বলেন এসব? এই শোনো, আমার বোন মোটে কিন্তু ওরকম না, বুঝতে পারছো? না, তোমার বোন সুন্দর তো, বলা যায় না। হ্যাঁ, আমার বোনের পিছে পিছে অনেক ছেলেরা ঘোরে, কিন্তু আমার বোন কিন্তু কাউকে পাত্তা দেয় আমি না। কাউকে পাত্তা দেই না ভাইয়া। ঠিক আছে, দেখে শুনে থাকবা। হ্যাঁ, আর শোনো, আমি টাকা পাঠায় দেবো না। তোমার আপুর সঙ্গে বাজারে গিয়ে যা যা পছন্দ হয় কেনাকাটা করবা, যা খাইতে ইচ্ছে করে সেটাই কিনে কিনে খাবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা শোনো, এখন রাখি, হ্যাঁ? ও রেডি হয়েছে, ওকে খাইতে দিব। আচ্ছা ঠিক আছে, আর শোনো, হ্যাঁ বলো। রাত্রে পারবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, রাতে কথা হবে, রাখছে, হ্যাঁ, বাই। এই চল, তোকে খাইতে দি। চলো। ভাবি, ভাবি, আরে কে? আরে তুমি কেমন আছো? ভালো আছি। হঠাৎ কি মনে করে আমাদের বাড়িতে? হ্যাঁ এমনি ঘুরতে ঘুরতে চলে আসলাম। আচ্ছা চলো ভিতরে বস। না না, ভিতরে যাব না, আসছিলাম একটা কথা বলার জন্যই আর কি। বলো, কি বলবা? শুনলাম অনেকদিন হলো নাকি চাচা মেয়েরে বাড়ি থেকে বের করে দিছেন। তোমার এই কথা কে বললো? আপনার ভাই বলল, চাচা মেয়েরে নাকি রাস্তায় দেখছে পাগল বেশে ঘুরতেছে। তো সেই কথা আবার বলার কি আছে? দেখছেই তো, তুমি তো শুনছোই। বলার কি আছে মানে? ভাবি, সে একটা বৃদ্ধ মানুষ, আর সে তো আপনার শ্বশুর হয়। আপনি কি করে এই কাজটা করতে পারলেন? এই শ্বশুরটাকে তোমার না আমার? শ্বশুরটা তো আপনারই। তাহলে দরদ কার থাকা উচিত, আমার না তোমার? আমার শ্বশুর আমার বাড়তেছে না, তোমার বাড়তেছে না, দরদ কে উতলা উঠতেছে। না না ভাবি, আসলে দেখেন আমি সেটা বলতে চাইনি। আপনার ভাই দেখলো রাস্তায়, আয়সা আমারে বললো, আমার শুনে অনেক খারাপ লাগলো। এই শোনো, তোমার যদি এত দরদ লাগে আর তুমি যদি ওই চাচা বললো না, তাহলে এক কাজ করো, চাচাকে তোমার বাড়িতে নিয়ে যাও, নিজের কাছে রাখো, খাইতে দাও, পড়তে দাও, সেটা আমার বলতে আসা কি দরকার? হ্যাঁ, এটা কেমন কথা ভাবি? সব বৌমারই তো একটা দায়িত্ব আছে, তাই না? শ্বশুর যখন বৃদ্ধ হবে তখন তার সেবা যত্ন করবে, তার একটু আরাম আসবে, এই তো, তাই না? কি তোমার থেকে কি আমার দায়িত্ব শিখতে হবে? হ্যাঁ, নাকি তুমি আমার মাস্টার হবে, কোনটা? শোনো, আমার বেশি জ্ঞান দিতে আসবে না। আমি আমার শ্বশুরের সাথে কি ব্যবহার করবো সেটা আমার ব্যাপার, তোমাকে তো নাক দেওয়া থেকে বলছে। হ্যাঁ ভাবি, আমি তো ভালো কথাই বলতে আসলাম। তোমার থেকে কোনো ভালো কথা আমার শুনতে হবে না, শিখতে হবে না, যাও এখান থেকে, ভবিষ্যতে এইসব বিষয় নিয়ে কোনো কথা বলতে আসবে না। কি হলো, দাঁড়া আছে কোনো? হ্যাঁ যাও, হ্যাঁ যাও, তোমার বাড়ি থেকে যাও। আমি চলে যাচ্ছি ভাবি, তবে আজকে যে কাজটা করলেন এটা আপনি ঠিক করলেন না, আর এর কর্মের ফল আপনি একদিন পাবেন। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বুঝে নেবো, তুমি এখন যাও। যত এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই না, আসতে আবার দর রাখো। তুমি ওকে তাড়াই দিলা কেন? তো কি করতাম, বসায় কি চা বিস্কুট খাইতে দিতাম? ও তো ভালো কথাই বললো তোমাকে। এই এদিকে কি, হ্যাঁ তোর কি ওর জন্য দরদ উঠলে উঠতেছে নাকি? শোন, তুই আমার বোন, আমার বাড়িতে আসিস, খাচ্ছিস, যাচ্ছিস, বাস, যা দরকার আমাকে বলবি,
কিন্তু আমার পরিবার বিষয়ে তুই কোন নাক গলাবি না, কথাটা যেন মাথায় থাকে। কিন্তু তোমার শ্বশুরে তুমি বলে বাড়ি থেকে বের করে দিয়েছো। শুনতে তো পাচ্ছি সারা জীবন আর কি আছে। হ্যাঁ, আমি যেটা করছি ভালো করছি, ওই বিষয়ে তোকে ভাবতে হবে না। যা ভেতরে যা, যা। কি রে বাবা, এই তো দেখছি দুধ করাতে কার সব পুষতেছি। আমার বোন আমাকে আবার জ্ঞান দিচ্ছে আমি নাকি ঠিক করতেছি না। বাবা বাবা সত্য সব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি হয়েছে? কত চাই? বাবা রে, আমারে কয়টা টাকা ভিক্ষা দাও না বাবা। আচ্ছা রাখ। মুরব্বী দেখি আপনাকে চেনা চেনা লাগে, দেখি মুখটা সারা। চাচা আপনি? হ্যাঁ বাবা। আপনার বৌমা না বললো আপনি চিল্লায় গেছেন? স্বচক্ষিত দেখতে চাও আমি চিল্লা গেছি, আমি চিল্লা দিচ্ছি বাবা। জানো বাবা, হ্যাঁ তুমি জানো না, তুমি যে আমার অনেকে প্রবাসে পাঠাইয়া দিছাও, ওই দিনের থেকে আমার পিছনে আমার বৌমা অত্যাচার শুরু করেছে বাবা। আমার দিয়ে থালা বাসন না যায়, ঘর যাত দেওয়ায়, উঠোন যাত দেওয়ায়, এমনকি যে তার পরনে কাপড় চোপড় গুলো আমার দিয়ে খাঁচায়। অথচ দিনের শেষে এক মুঠ ভাতের জন্য তার সামনে পেট লেজা ধরলে আমাকে ভাত দেয় না। কুকুরের ভাত হয়, বিড়ালের ভাত হয়, আমার ভাত হয় না বাবা। আমি প্রতিবাদ করেছিলাম, যার জন্য আমার ঘাড় ধাক্কা দিয়ে আল্লাহ ঠিকটা করে আমার বাদ ফেলে বার করে দিচ্ছে বাবা। আমার এই বাড়ির স্থান নাই, আমি থাকি বাবা। আর গায়ে করে এই ভিক্ষা চাচা চলেন আপনাকে বাড়ি ফিরে নিয়ে যাই। না বাবা না, আমি এই বাড়িতে আর কোনোদিন যাব না। আমি যদি যাই আমাকে মারি যাবে, আমি যাবো না বাবা। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি ওই বাড়িতে যাওয়ার দরকার নাই, আপনি আমার বাড়িতে চলেন। না বাবা না, আমার নিজের বাড়ি, নিজের ভিটায় আমার থান হয় নাই। আমি তোমার বাড়ি যাবো না বাবা। তোমার আমি বুঝাবো চাইনি, আমি রাস্তা রাস্তায় ভিক্ষা করে খাবো, আমি তোমার বাড়ি যাবো না। আচ্ছা কাকা, তাহলে আমি কি অনেক এক বিষয়টা জানাই? না 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 বাবা না, তুমি অনেকের কাছে কথা কই না। আমার সবার দুঃখ ভাবে, কষ্ট পাবে, এমনকি যে সংসারে আগুন জ্বলে যাবে বাবা। আমি চাইনি ও অসুখী থাক, তুমি ওর কাছে বলে না। আমি আসি বাবা, আমি আসি। চাচা হায় রে প্রবাসীর বাবা, যার ছেলে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আজ তার বাবা রাস্তার ভিক্ষুক। এই মানুষটা আমার জন্মদাতা পিতা, আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। আর তুই তুই কিনা সেই মানুষটাকে দিনের পর দিন নির্যাতন করছিস।